চলমান সংঘাতের ইতি টানতে আমেরিকা যে 15 দফা প্রস্তাব সামনে এনেছিল তা সরাসরি খারিজ করে দিল ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবগুলি অবাস্তব, অযৌক্তিক এবং অতিরিক্ত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলমান সংঘাতের ইতি টানতে আমেরিকা যে 15 দফা প্রস্তাব সামনে এনেছিল তা সরাসরি খারিজ করে দিল ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবগুলি অবাস্তব, অযৌক্তিক, অতিরিক্ত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো সরাসরি আলোচনা করা হয়নি। তার কথায়, দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে, সরাসরি নয়। ইরানের এই প্রতিক্রিয়া এসেছে ঠিকই তারপরেই, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকার দেওয়া 15 দফা প্রস্তাবের বেশিরভাগটাই নাকি মেনে নিয়েছে ইরান। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘাত মেটাতে ওয়াশিংটনের দেওয়া শর্তগুলি তেহরান মোটামুটি মেনে নিয়েছে। ট্রাম্প আরও জানিয়েছে, এই প্রস্তাব কাঠামো পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, যা দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনারই অংশ। তার কথায়, ওরা আমাদের বেশিরভাগ পয়েন্টই মেনে নিয়েছে, কেনই বা মানবে না? যদি একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন আলোচনা চলতে থাকলে আমেরিকা আর কিছু দাবি তুলতে পারে। যদিও 15 দফা প্রস্তাবের পূর্ণাঙ্গ বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বিভিন্ন রিপোর্টের মূল দিকগুলি সামনে এসেছে। এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার দাবি। এর মাধ্যমে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সম্পূর্ণ বন্ধ করা, ইতিমধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, নাতানজ। এছাড়াও গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র বন্ধ করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে পূর্ণাঙ্গ পরিদর্শনের অনুমতি দেওয়া। এর পাশাপাশি আরব দুনিয়ার ইরানের তথাকথিত প্রক্সি মডেল থেকে সরে আসার দাবিও জানানো হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ ও হুথিদের মতো আঞ্চলিক সংগঠনগুলিকে অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে তেহরানকে। এছাড়াও হরমুজ প্রণালী খোলা রাখা এবং প্রায় 1 মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোনোর কথা বলা হয়েছে, যাতে আলোচনার পথ সুগম হয়। এই কঠোর শর্তগুলির বিনিময়ে আমেরিকা কিছু বড় ছাড় দেওয়ার প্রস্তাবও রেখেছে। সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তা, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ব্যবস্থার সম্পূর্ণ অবসান। সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে গিয়েছে, একদিকে ট্রাম্পের দাবি ইরানের নাকি বেশিরভাগ শর্ত মেনে নেওয়া, অন্যদিকে তেহরানের সাফ বক্তব্য এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ফলে আরব দুনিয়ার এই টানাপোড়েনের আপাতত কমার বদলে জটিলতা আরও বাড়ছে, এমনটাই বলছে বিশ্লেষকরা। হাই নিউজ নেটওয়ার্ক।